চারশাল ছন্দসুরাওয়া হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াক্রমই দলাই হাঙ্করনি নারিকেল কুঞ্জও সালনি বাগৈ চেংজাখা ইউনিটি প্রমো ফেস 2025 মানজাখা টুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরীর খবর দেখুন আতং রক ফর আয়েশা হোমস্টে প্রথম স্থানে রয়েছেন আয়েশা হোমস্টে এবং পুরস্কার গ্রহণ করছেন আয়েশা হোমস্টে প্রোপ্রাইটার শ্রী সোনার কান্তি চাকমা। ওনার টার্নওভার হয়েছিল 22 লাখ। এক বছরে 22 লক্ষ টাকা ইনকাম করেছে হোমস্টে বিজনেস। গত বছর মুখ্যমন্ত্রীর হাত থেকে সার্টিফিকেট নিয়েছে, লাইসেন্স। এই এক বছরে 22 লক্ষ টাকা। Hastre tourism industry no te boshakang itrangani bagi awahai tangbutang yagon hari tongo hastre habang abon bagi no Tripura habang ni tourism department ni luaji mumbai lai thanai bisine haike no taklai bisyobo chengjaka unity promo fest 2025 taklai ni pula panda chengjaka dolai hangkori narkel kunjowo salni ni opanda no jati ke dharmo sungai te ribbon cutting khlai chengsai rekha hastre মন্ত্রী okra professor dr manik saha abai ke nashrobin logyo manjaka tourism department মন্ত্রী সুশান্ত চৌধুরী no khoboite kubun adong rok abon yaglo na ashalo চেংজামান ইউনিটি প্রমো ফেস পান্ডা ককনার হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা যে ত্রিপুরাকে কিরকম লাগলো, হাউ ইউ ফেল্ট। উনি বলছেন যে প্রকৃতির যা যা দরকার এখানে প্রকৃতির রূপ এই ত্রিপুরাতে আছে। তো আজকে এই ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ যাকে আমরা ইকো ট্যুরিজম বলি এবং এখানের যে বনভূমি সবুজ বনভূমি তাছাড়া নদী নালা ঝর্ণা দিঘি সরোবর বন্যপ্রাণী জনজাতিদের যে চিরাচরিত যে ড্রেস সেটাকে সামনে রেখে আমরা কিন্তু যেটা স্কাই ইজ দ্য লিমিট যেটা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী, সেটাই কিন্তু আমরা কোথায় যাব যে আজকে সিকিমের কথা বলছেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কোথায় যাব সেটা কিন্তু মানে আগামী কয়েক বছর মধ্যে 1.5 বছর উনি প্রায়শই আমি বললি যে একমাত্র এই পর্যটনকে যদি আমরা সেখানে যদি আমরা পুশ করতে পারি অনেক বেটার আমরা রেজাল্ট পাবো। উনি কথা দিয়েছেন যে 1.5 বছরে একটা বদলাও আনবেন এবং সেটা নিশ্চিত আমি ওনার উপর বিশ্বাস রাখি এবং সেটা হবে। আজকে ধর্মীয় পর্যটনের দিকে যদি আমরা কথা বলি, ত্রিপুরায় এই ত্রিপুরা সুন্দরী মন্দির, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতাবাড়ি, এখানে অমরপুরের এমএলএ সাহেব আছেন, এখানে মঙ্গলচণ্ডী মন্দির, এখানে মহামুনি প্যাগোডা। আমি জানি না ত্রিপুরার বহু লোক এইসব অনেকে জানেনও না, আসে হয়তোবা জানেন, হয়তোবা আমি জানি না যে সবাই জানে যে, কিন্তু আমার মনে হয় যে এগুলো আমাদের আরও বেশি প্রচার প্রসার করা উচিত। এখানে আমাদের রাজন্যর যে মাণিক্য ডাইনেস্টির অনেক স্মৃতি আমাদের ত্রিপুরাতে আছে। উজ্জয়ন্ত রাজপ্রসাদ আপনারা সবাই জানেন এবং নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ধ প্যালেস এবং আমরা নীরমহলকে আমরা যে নতুনভাবে সেটাকে সাজিয়েছি। নারিকেল কুঞ্জের বিষয়ে এখানে আলোচনা রেখেছে আমার পূর্ববর্তী বক্তারা, এর বিষয়ে আমি কিছু বললাম না। তবে নারিকেল কুঞ্জে আমরা অনেকভাবে সেটাকে আজকে একটু এখানে যে পার্কেরও উদ্বোধন আমরা একটু আগে করলাম, চিলড্রেন্স পার্ক, অত্যন্ত সুদৃশ্য পার্ক আমি বলবো, যা যা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যা যা দরকার সবই আছে। উদ্বোধন খালি করলাম, আমাকে মন্ত্রীজি বলছিলেন যে একটু দেখুন, প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলছে, এটাই আমাদের আনন্দ, এর মধ্যে আমাদের আত্মতৃপ্তি। আমার আজকে এখানে আসতে আমি যখন দেখছিলাম রাস্তা এত লম্বা, এর আগে কয়েকবার আমি এসেছি এখানে, এবং বিশেষ করে এই নারিকেল কুঞ্জকে নিয়ে এখানে ডুম্বুরকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি এবং আমাদের যিনি সড়ক পরিবহনের মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজি ওনাকে আমি বলেছি যে আমাদের যে 6টা ন্যাশনাল হাইওয়ে এর মধ্যে 4টা কিন্তু ইন প্রিন্সিপল ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে সেখানে ইন প্রিন্সিপল মেনে নিয়েছিলেন। তো এই যে একটা যে আমরা কমলপুর থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া শান্তির বাজার, সেটাকে আমি দাবি রেখেছি এখানে। এটা যদি হয়, আমি বললাম যদি এটা হয় ন্যাশনাল হাইওয়ে, তাহলে এখানে আসতেও আমাদের সুবিধা হবে, খুব অল্প সময় 1 ঘন্টার মধ্যে আমবাসা থেকে আমরা আসতে পারি। আমি বারবার জোর দিয়ে এটা বলছি, এখনও যখন যাব সেটা বলবো। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই বিষয়টা বলেছি, কারণ আমি এটাও বলেছি যদি এই রাস্তাটা ডেভেলপ হয় তাহলে এখানে জনজাতির
যে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাও সম্ভব হবে লাইথাनाय बिसिना हाइकेनो ताक्लाय बिसिनि इउनिटी प्रमो फेस पान्डाव तंनाय हुकुम हुकुमनो दै रोजाबमुं आबो हाइकेनो हाक्टरनि मुंगोनां सिंगारावबो फाइ रोजाबनाय प्रमो फेसनि पुइलानि सालानो लुकुरंनि बांमारि मक्लक लाइथात ब्यूरो रिपोर्ट चिनि खरां।